বিশ্বের মুসলমানরা 2039 সালে একটি বিরল সময়ের সাক্ষী হতে পারেন। জ্যোতির্বিজ্ঞানের হিসেব বলছে ওই ইংরেজি বছরে পালিত হবে দুটি ঈদুল আজহা, একটি ঈদুল ফিতর এবং অনুষ্ঠিত হবে দুটি পৃথক হজ, সব মিলিয়ে একই গ্রেগরিয়ান বছরে তিনটি ঈদ। সৌদি আরবের জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর আবদুল্লাহ আল মিসনাদ জানিয়েছেন, এই বিরল ঘটনা ঘটছে হিজরি বা চন্দ্রবর্ষ এবং সৌরভিত্তিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবধানের কারণে। ইসলামী বর্ষপঞ্জি প্রতি বছর গ্রেগরিয়ান বছরের তুলনায় প্রায় 10 থেকে 11 দিন এগিয়ে থাকে, ফলে দীর্ঘ সময়ের ব্যবধানে নির্দিষ্ট ধর্মীয় দিনগুলো ইংরেজি বছরের ভেতরে স্থান পরিবর্তন করে এবং কখনো কখনো একই বছরে পুনরায় ফিরে আসে। তার ব্যাখ্যা অনুযায়ী 2039 সালের 6 জানুয়ারি প্রথম ঈদুল আজহা পালিত হবে, যা হবে হিজরি 1460 সনের 10 জিলহজ। এই দিনই পবিত্র হজের সমাপ্তি ঘটে এবং মুসলমানরা কোরবানির ঈদ উদযাপন করেন। এরপর হিজরি বর্ষপঞ্জি পূর্ণ একটি চক্র সম্পন্ন করে আবার একই গ্রেগরিয়ান বছরের মধ্যেই 10 জিলহজে পৌঁছবে, ফলে 2039 সালের 26 ডিসেম্বর পালিত হবে দ্বিতীয় ঈদুল আজহা, যা হবে হিজরি 1461 সনের 10 জিলহজ। অর্থাৎ একই ইংরেজি বছরে দুটি পৃথক হজ অনুষ্ঠিত হবে, যা ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়ে থাকে। এছাড়া দুটি ঈদুল আজহার আগে দুটি পৃথক আরাফার দিনও পালিত হবে। আরাফার দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হয়ে দোয়া ও ইবাদতে মগ্ন থাকেন, ফলে একই বছরে দুইবার আরাফার দিনও পালিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, চন্দ্রবর্ষের দৈর্ঘ্য প্রায় 354 দিন আর সৌরবর্ষ 365 বা 366 দিন হওয়ায় এই ব্যবধান তৈরি হয়। প্রায় 33 বছরে ইসলামী মাসগুলো আবার একই মৌসুমে ফিরে আসে। সেই চক্রের ফলেই 2039 সালে এমন বিরল সমাপতন দেখা যাবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি মুসলমানদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ বছর হিসেবে বিবেচিত হতে পারে। যদিও চূড়ান্ত তারিখ নির্ধারণ নির্ভর করবে চাঁদ দেখার উপর, তবুও জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী 2039 সাল ইতিহাসে একটি ব্যতিক্রমী বছর হয়ে থাকতে পারে।